এই কে রে কই? Cara, ay sama. থাকতে পারতাম। কি করা যায়? ওই দেখ মামা একটা বাসা দেওয়া যায়, চল এই জায়গা যাই। না রে ভাই, ওই বাড়িটা আমার ভিতরে মনে হয়, ওই বাড়িতে যাইস না। আরে চল, কিছুই নেই। আরে কিছুই না, এত ভয় পাস খেতে। আয়, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আছেন বাড়িতে কেউ? বাড়িতে কেউ আছেন? কারারে ডাকে। হ্যাঁ, এত রাত্রে কারা? তোমাদের এত রাত্রে এই জায়গায় কি? আজকে রাতটা কি এই জায়গায় থাকা যাবে? না, এখানে থাকা যাবে না। আজকে রাতটা থাকতে দেন। না, এখানে থাকা যাবে না। যেখান থেকে আসছো সেখানে চলে যাও, চলে যাও, চলে যাও। চাচা, আমরা সেই শহর থেকে আসছি, সে অনেক দূর। আজকে রাতটা থাকি। আমি বলছি এখানে থাকা যাবে না। তোমরা কেন এমন করছো? আমি বলছি না তোমাদেরকে চলে যেতে এখান থেকে? ওরে আব্বা রে, ও আসবে, আমি জানতাম ও আসবে। আমি জানতাম ও আসবে। ও আসবে, চাচা। ও আসবে। ভাই চল আমরা চলে ও আসবে। করতে পারছো? কি জানি দিল মনে হয়। ভাই এটা কি মাত্র দিক কেউ গেল? এখানে আসার পর থেকে একটা না একটা করতেছে। আরে এত ভয় পাইলে হইব? হয়তো বিড়াল টিড়াল। বন্ধু চল আমরা ঢাকা যা। এই যে আসলে সব কিছু অনেক কিছু করতেছে। আরে পাগল, এত ভয় পাইলে চলবো? এত রাতে ট্রেন পাবি তুই? রাস্তায় একটা গাড়িও তো নাই, কিভাবে যাবি তুই? তাহলে এখন কি করবি? চল চাচাকে রিকোয়েস্ট করি যদি আজকে রাতটা থাকতে দেয়। চল চাচা। ও চাচা, চাচা কই রে? চাচা নেমে ছিল এই জায়গায় তো ছিল। চাচা, ও চাচা কই রে? তুমি ওদিকে আসলি না? চাচা নিয়ে বসেছিল। ও চাচা, রাত্রে আমারে কারারে ডাকে। হ্যাঁ, এত রাত্রে কারা? রাত্রে কারা ডাকে আমাকে? এত রাত্রে কারা? চাচা আমরা। না, আবার আছো? তোমরা এখনো যাও নাই? দেখেন চাচা, আমরা তো সে অনেক দূর থেকে আসছি। এইদিকে থাকার আমাদের কেউ নাই, কোনো থাকার জায়গাই নেই। তোমাদেরকে বললাম চলে যেতে, তোমরা আবারও বলতেছো থাকার জন্য। চাচা আজকে রাতটা থাকতে দেন প্লিজ চাচা। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমরা রাখতে পারবে? হ্যাঁ চাচা বলেন। আমি থাকতে দিতে পারি, কিন্তু একটা কথা মেনে চলতে হবে। যে মানবো। সেটা হচ্ছে আমি থাকতে দিল এ বাড়ির কোনো কিছুর উপর তোমরা হাত দিতে পারবে না। না চাচা রাখবো না, শুধু আজকে রাতটা থাকতে দিলেই হবে, আমরা কোনো কিছু তো হাত ছুবো না। তাহলে আমার সাথে আসো, একটা জায়গা দেখে যেখানে থাকতে পারবে তুমি। বলেন চাচা। এটা হচ্ছে আমার থাকার জায়গা, বুঝছো? জি চাচা। তোমরা আজকের জন্য এখানে বিশ্রাম করো। এখানে থাকো, কালকে সকাল হলে চলে যাবে। আমি তোমাদের জন্য কিছু একটু খাবারের ব্যবস্থা করতে পারি না কিছু। হ্যাঁ আচ্ছা চাচা। তোমরা একটু বিশ্রাম করো। গোসল করতে যাবি?
না রে তুই যা। সকালে গেছে কি রে আমি বন্ধু কই কি ওইটা কই আর তো ভিডিও রে আর কই গেল রে
এত ভয় পাচ্ছ দেখছো সাকিব সেটা সুন্দর কি হয়েছে তোমাদের? আচ্ছা আমাদের সঙ্গে একটা কেউ বুঝা পাইতাছে না কি বলো? আমি বলছিলাম ও আসবে, তোমরা কি সতর্ক থাকো নাই? তোমাদেরকে বলছি না আমি যে বাড়ির কিছু ছুঁইতে না, তোমরা কি করছো বলো? তোমরা কি কিছু ছুঁইছো? তোমাদেরকে কতবার বললাম, শতবার মানা করলাম যে থাকতে দিব আমি, তোমরা কিছু ছুঁয়ো না, তারপরে তোমরা ছুঁইলা। কি একটা ভুল করলা, তার জন্য তো তোমার বন্ধুকে তো হারাইছো। আচ্ছা আমরা তো এরকম বুঝি নাই আবার বলো কিছু বোঝো নেই? আমি কতবার বলছি তোমাদেরকে, বারবার এক কথা বলো। আমরা এই বাসা থেকে বের হতে চাইতেছি, বের হতে পারতাছি না, মনে হইতেছে কি কেউ ভিতর থেকে ধরে রাখছে। ও এই ব্যাপার, এটা হবে আমি জানতাম। তোমাদেরকে তার জন্য বলছিলাম তোমরা ঠিক না, তোমরা চলে যাও। তোমরা তো কালকে আসছো, কি বলবো, বিগত 100 বছর ধরে আমি বাড়িতে পারতেছি না। আমরা বাড়ি থেকে বের হতে চাইতেছি। আচ্ছা এই বাড়ির রহস্যটা কি একটু বলবেন? না বলা যাবে না, বললে তো আমার সমস্যা হবে, বলতে পারবো না। আচ্ছা বলেন না চাচা। না 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 বলা যাবে না, বলা যাবে না, এটা বলা চাচা বলেন, আমার একটা সঙ্গীকে হারাইছি, আমরা এরকম হইতে চাই না। তাহলে তোমরা শুনবা? জি চাচা বলেন। তাহলে আসো, আমরা এখানে বসে তোমার গল্পটা শুনবো, আসো। তাহলে শোনো, 100 বছরের এক পুরানো এক আগের ঘটনা, যেটা হচ্ছিল একদিন এক কালো অধ্যায়। তাহলে শোনো, একটি ছেলে ছিল ঢাকা থেকে, এই বাড়ির পাশেই 4 বন্ধু মিলে এই জুয়ার আড্ডা মাড্ডা দিতেছিল। ওই ঢাকার ছেলে তো কিছু বুঝলো না। আজকে যদি টিপকাটা পাই তোদের সবাইকে পার্টি দেব ভাই, আপনাকেও দেব। এনে আবার যে কার ভালো আজকে কে জানে। এনে কে মারবে? আমার দাই ল ও কে মার? ভাই মারেন। ভাই আপনি মারতেছেন না, দেখেন ভাই পাইছে আমার মার। হ্যালো এই আমি পাইছি টিক্কা। ভাই আমি আর খেলবো না ভাই, যা এত টাকা হারাইলাম ভাই, খেলবো না আমি আর। ওই তোর কি হইছে? আমি খেলবো না ভাই আর। না গেলে যাও যাবে মাতাম আলাই মাতাম। টাকা আমার টাকা দে, টাকা দে, টাকা দে। এই তুই কে রে ভাই কই যাইতাছো? বাড়ি যাইতেছি। তোমার কি আছে দে আমার। আমার লগে কি আছে কোনে? এই ভাই ওরে ধর, ওই আবার দে। ওই আমার আমারে মারছে, ওরে ধর। ওরে ধর, ওরে তো জাদু করলো। ধর। আমার টাকা দেই ঘড়িটা দেই এই আমার টাকা। গরিবটা আছে না? এই আমার টাকা। ব্যাগে কি আছে দেখ, ব্যাগে কি আছে দেখ। এই ব্যাগটা বলতো ওই পুরো ব্যাগ নিয়ে আয়। এটা ব্যাগ নিয়ে আয়। টাকা দে, আজ যাও কুড়িটা বলে দিন। টাকা আর আমার কিছু আছে লগে? এত টাকা আমি হারাইলাম। এই ভিতরে পকেট দে। টাকা দে আমার। এই টাকা দে, এই টাকা দে। ওরে তো দূরে ছাইরা দিয়ে আইছি। ওরা যে সাইরা দিয়ে আইসো, ও তো এলাকার মানুষ, আমরা তো এলাকার মানুষ। আমার টাকা। ওই যদি কিছু বাসায় বলে দেয় তো সবাই আমরা চিনবো। তাহলে কি করা যায়? আরে ভাই সিস্টেমে আলাদা দেন ভাই। ওইটাই কিছু করতে হবে। আর ওইটাই ওরকম পর্যন্ত সাইরা দিয়েছিস তুই। কি রে তোর মন খারাপ?
আমার কেন মারতে কি চলেন ভাই। এই তুই কে রে? দিদি বড় বাইরে নিয়ে আইছো, বড় বাইরে নিয়ে আইছো একটা রাস্তা মারালা রাস্তা ভাই ওরে তো মাইরা লাগছে, এখন কি করি? তোরে ও তো মারা গেছে নাকি? তাহলে একটা কাজ কর, ওই জায়গাটা পুরো বাসা আছে, অনেক বছর ধরে লোক থাকে না, তাহলে চল ওই বাসায় রাইখে আসি, আর কেউ জানবো না কোনো ব্যাপার, ঠিক আছে? তাহলে চলেন ভাই। হ্যাঁ আর ওঠো। এই ধর তো, এই ধর ধর আরে ধর ধরেন ভাই, এইটা কোন ধরি ধরেন ভাই। ওই খেয়ালগুলো নেই। চাচা আপনার পুরো কথা তো শুনলাম, তো চাচা আমাদের বাঁচার উপায়টা কি? আমরা এই বাসা থেকে বের হবো কিভাবে? একটু বলেন। তোমাদের তো বাঁচার উপায় করতে হবে। আমার নিজে বাঁচতে এখন ইচ্ছে করতেছে, আর থাকতে মন চাইতেছে না। বহুদিন যাবত এখানে বন্দি হয়ে আছি, আমারও ভালো লাগতেছে না। তাহলে শোনো, আজকে রাতে 12টার দিকে আমরা এক সাধু বাবার কাছে যাম, সে রাতের 12টার পরে বসে। তাহলে তোমরা আজকের দিনটা এখানে কাটাও, রাত্রেবেলা আমরা ওখানে যাবো, বুঝছো? তাহলে আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে তাকে সতর্ক মতো থাকো। আচ্ছা ঠিক আছে চাচা, চল। এইদিকে বস। আমার মুখটা বন্ধ আমার সামনে দিয়ে নিয়ে আস। এই দাঁড়া, এই জায়গায় বস, ওই জায়গায় বস। তোর কি হয়েছে? এইখানে ব, এইখানে ব। তোর কি হয়েছে? বসবি না কেন? তুই যাবি না ওর শরীর থেকে? যাবো না কেন? হ্যাঁ বসো। তোর ছেলেকে এবারের মতো নিয়ে যা, এটাকে খুব সাবধানে রাখবি। ঠিক হয়ে যাবে তো বাবা? আমি বলছি ঠিক হয়ে যাবে, আর ছেলেকে খুব সাবধানে রাখবি। ঠিক আছে। চাচা এই জায়গায় কি হইতাছে?
বলেছে রে তোদের? তারপরে একদিন আগে ওরা আমার কাছে আসছিল, আমি বলছি বাসাটা থাকা যাবে, ওরা তারপর অনেক রিকোয়েস্ট করার পর একদম কিন্তু তারা ছিল তিনজনের ভিতরে তাদের একজনকে এই বাড়ি থেকে মেরে ফেলেছে। আমি তো জানি না বাবা এই বাড়িতে কী চলতেছে, আপনি যদি আমাদেরকে একটু সহায় হয়ে আমাদেরকে কিছুটা একটু জানিয়ে দিতেন তাহলে আমাদের অনেক উপকৃত হতো। বাবা আপনাকে তো অনেক কিছু বললাম, আমাদেরকে কিছু বলেন বাবা। দেখতাছি বর্ষ। এক বন্ধুরে এর আগে মেরে ফেলেছে, এই জন্য আমার কাছে নিয়ে আসছে। এই আত্মা থেকে কেউ উড়ে আর পাবে না, কেউ না। আমরা মরতে চাই না বাবা। দেখতাছি বসু, দেখতাছি। একটাই কাজ করা লাগবে, ওই আত্মাটাকে এই জায়গায় আনবো, তোমাদেরকে দেখাবো আত্মার কাছে, দেখে আমি আত্মা কি চাই। জি বাবা, আমি সেটাই করব। জি বাবা। একটাই কাজ করা লাগবে, কাজটা হচ্ছে আজকের ভিতরে একটা যজ্ঞ করব, আমারই একটা যজ্ঞ। এই যজ্ঞর মাধ্যমে সেই আত্মাটাকে আনা হবে। তোমরা সবাই এখানে আজকে একটা গান দেওয়া হবে, গানের মাঝে গানের বালতির দিয়ে হবে। হাজির হও, হাজির হও, অশুভ আত্মা আমার কাছে হাজির হও, হাজির হও, হাজির হও। যাও, রাখে না, আগে বের হবি না। হাজির হও। বাবা আমার ডাকতেছে, বাবা তুমি চলে যাও। কেউ ডাকে না, কেউ ডাকে না, আত্মায় আত্মায় আত্মা ডাকে। কেউ ডাকে না, বের হওয়া যাবে না, অশুভ আত্মা একদম।
কেন বলতে শুরু করি জানো 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 আমাকে 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 মারছে তারা মারছে তোকে আমি কাউকে ছাড়বো না আমি কাউকে বাবা আমাদের ভয় করে বাবা, আমরা চলে যাই বাবা। বাবা আমাদের ভয় করে আমরা চলে যাই বাবা। বস এখানে বস। বাবা আমাদের ভয় করে। বসতে বললাম না, বস এখানে বস, কোনো ভয় নেই, আমি আছি না, বস। এই বন্ধ বাবা আমাকে বন্ধ বলিস? তোর মন্ত্র বন্ধ কর, ওদের কাউকে আমি ছাড়বো না। আমাকে বন্ধ বলিস? বাবা, আপনি কার সাথে কথা বলেন বাবা? বস, আপনার সাথে কথা বলবো না, বস। বাবা আমরা চলে যাই বাবা। এই বন্ধ বাবা তোর বাবা আমাকে কেন অশুভ বলতেছো? ওদেরকে কেন জ্বালাতো এই দুইটা ছেলেদেরকে? শহরের ছেলে ওরা দুজন। আমিও শহরের ছেলেই ছিলাম। ওর বন্ধুদেরকে কেন মারলি? তুই ওর বন্ধুরে মারলি কেন? আমাকে কেন মারলো? তুই ওর বন্ধুরে কেন মারলি? ওরা তোর বন্ধুরে মারছে? না ওরা এখানে কেন আসছে আমাকে ডিস্টার্ব। ওর বন্ধুরে কেন মারলি? ওর বন্ধু আমাকে ডিস্টার্ব করছে না। বন্ধু করে ডিস্টার্ব করছে, তার জন্য মেরে ফেললি? তোর কি হয়েছে তুই খুলে বল সব। এই বন্ড, তাহলে তুই শোন আমার সাথে কি হয়েছিল। ওরে ছেলে ফেলেদেরকে মুক্তি দিয়ে দে। তোর কি চাই আমাকে বল। আমি ওদেরকে মুক্তি দিয়ে দিব। আমিও মুক্তি চাই। এই দুনিয়ার মানুষ অনেক ভয়ঙ্কর। এই দুনিয়ার মানুষ অনেক ভয়ঙ্কর। আমাকে মুক্তি দে। আগে তাহলে তুই তো আজকে থেকে হ্যাঁ আমাকে মুক্তি দে। হ্যাঁ আমি মুক্তি দিয়ে দিলাম। ওদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম। আর কোনো ডর ভয় নাই, কোনো ভয় নেই। বাবা আর কোনো সমস্যা হবে না তো? আর কোনো সমস্যা নেই। তোরা দুজন সকাল ভোর মিলে কাজে যা, আগামী দিনে তোরা দুজন শহরে চলে যা। কিরে বন্ধু, আগের মতো তো আড্ডা মুড্ডা হয় না আমগোর সাথে। কি কমু ভাই, আড্ডা তো দেওয়া হইতাছে না। জানোস তো লগের একটা নিখোঁজ হয়ে গেছে। এই আমাদের ভয় লাগতাছে বুঝছিস? ওর মুখটা কিরে মানুষ কি অবস্থা তোর? এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? নাজমুলের দেখতাছি না, সমস্যা কি হয়েছে? আরে ভাই এর কথা আপনি শুনেন নাই ভাই? ওই না কিছু তো শুনলাম না আমি। ওই যে আমরা একটা লোকের মারছি খেলা ছিল ভাই, যে হ্যাঁ, হ্যাঁ। তাই ওনার নাকি আত্মা ঘোরাফেরা করতে ধর বেটা, এগুলো সব ভুয়া কথা। না ভাই, না কিছু ভাই, আছে কি? সত্যি। কিছু না এত কথা। নাকি না ওই নিখোঁজ ওরে মাইরা লাইছে। এগুলা কি শুনে এগুলো সুবিধা কথা। আত্মা বলতে কিছু নাই। তোর এগুলা নিয়ে ঘাবড়াইস না, ঠিক আছে? ভাই আমার তো আর নাজমুল কই, ওর কি হয়েছে? ওই তো ভাই নিখোঁজ নাজমুল। কি কমু ভাই, বুঝছেন আমার ভয় শিওর লাগতাছে। কিছু জানোস? কি হয়েছে? ওই যে ওই আত্মাটাই ওই আত্মা নাকি নাজমুলরে মাইরা লাইছে। তাই আমার তো ভয় লাগতাছে ভাই, কি করবো বুঝছেন? ওই আত্মা নাকি ঘোরাফেরা করতেছে। ধর বেটা, এগুলো সব শুধু ফাঁক কথা। এগুলো এরকম কিছু না, বাসায় যা। রাইতে অনেক রাইতে বাসায় যা, ঘুমাবি তো। বর্তমান সে আর যাই আমরা। ভাই তাহলে আপনারা যান ভাই, আমার ভয় লাগতেছে। আগের মতো আর আড্ডা মাড্ডা দেওয়া যাবে না ভাই, আমি বাসায় যাই, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, তাহলে তুই বাসায় যাইতে পারবি একা? হ্যাঁ ভাই যাইতে পারবো, যান আপনারা, হ্যাঁ? তো ভয় লাগতেছে।
বাসায় যাইতে পারবো গাড়ি একটা কে ভাই আপনি ভাই? আমাকে চিনতে পারছ না? না ভাই। ওই মনে করে দেখ, ভাই কে ভাই আপনি? মেরে ফেলেছিল। কবে ভাই? ভাই আপনি আর শুনতেই পারলাম ভাই। ভাই কিসের মা? তোর মা তো আমার কাছে লাগতেছে না ভাই। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছেন? এখানে কেউ আছেন?
আসো, আমাকে কেন ভয় খাওয়াইতেছো? সামনে আসো। আমাকে মুক্তি দেন, আমি মুক্তি চাই, মুক্তি দেন, এই দুনিয়ার মানুষ অনেক বেঈমান, দুনিয়ার মানুষ অনেক স্বার্থ, আমাকে মুক্তি দেন, হুজুর আমাকে মুক্তি দেন, হুজুর আমাকে মুক্তি দেন। তোমাকে আমি কিভাবে মুক্তি দেবো? আর তুমি আমাকে কেন ভয় খাওয়াইতেছো? আমি মসজিদের ভিতরে আপনাকে আমি ভয় খাওয়াইতেছি না, আপনি একজন সৎ মানুষ, একজন ইমানদার ব্যক্তি, আপনি একজন সৎ ইমান, তার জন্য আমি আপনার কাছে আর্জি জানাইতেছি, আমাকে মুক্তি দেন। তুমি আমাকে কেন ভয় খাওয়াইতেছো? আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনি একজন এই গ্রামের সৎ একজন ইমাম, তার জন্য আমি আপনার কাছে আর্জি জানাইতেছি, আমাকে মুক্তি দেন, দয়া করে আমাকে মুক্তি দেন। আমি তোমার কিভাবে মুক্তি দেবো বলো? দয়া করে আমাকে মুক্তি দেন। আমি কোনো খারাপ একজন লোক ছিলাম না, আমি আপনাকে বলতেই আসছি, হুজুর আমাকে একটু মুক্তি দেন, আমাকে একটু সময় দেন হুজুর, আমি মুক্তি চাই। তোমার সাথে কি ঘটছে তা খুলে বলো, তারপর আমি দেখি কোনো সমাধান দিতে পারি কিনা। বলো, খুলে বলো। বলতাছি, আমি বলবো, আমি অবশ্যই বলবো, আমি বলার জন্যই আপনার সামনে আসছি, বলার জন্যই আপনার সামনে আসছি। হ্যাঁ বলো, খুলে বলো। হুজুর আমি ঢাকা থেকে আসছিলাম, দুই তিনজন নেশাখোর এখানে বসে আড্ডা দিচ্ছি, আমি এখান দিয়ে আসার পরে ওরা আমার সাথে জোর জবরদস্তি করে আমার সব কিছু নিয়ে যায়, তারপরে আমাকে মেরে ফেলে, আমার গোসল হয় নাই, আমাকে দাফন করা হয় নাই, তার জন্য আমি খুব জ্বালায় আছি, আমাকে মুক্তি দেন। এই দুনিয়ার মানুষ অনেক স্বার্থপর, অনেক বেঈমান, হুজুর আমাকে মুক্তি দেন, হুজুর আমাকে মুক্তি দেন, হুজুর আমাকে মুক্তি দেন। বুঝতে পারছি তুমি তো অনেক জ্বালা যন্ত্রণায় আছো, কষ্টতে আছো, তাই না? তার জন্য আমার কাছে মুক্তি চেয়ে এসেছি। জি হুজুর, আমি আপনার কাছে তার জন্যই আসছি হুজুর। আজকে তোমার দায় নামাজের ব্যবস্থা করব। মসজিদের কমিটি অথবা সেক্রেটারির সাথে কথা বলে আমরা তোমার জন্য একটা দোয়ার আয়োজন করব, তোমার কবরের জন্য মাগফিরাতের জন্য দোয়া করব, ঠিক আছে? তোমার জন্য যাতে আল্লাহ তাআলা তোমার সুখে শান্তিতে রাখে, ওই জন্য আমরা মসজিদের সবাই মিলে তোমার জন্য দোয়া করবো। হুজুর যেইভাবেই হোক আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন হুজুর, আমার এইটাই কামনা আপনার কাছে হুজুর, তার জন্যই আমি আপনার সাথে দেখা করতে আসছি। আচ্ছা, সবাইকে তুমি ডিস্টার্ব করো না, সবাইকে জ্বালাও না, আমাকে যেভাবে ডিস্টার্ব করছো এরকম কেভাবে ডিস্টার্ব করো না, ঠিক আছে? ঠিক আছে হুজুর, আপনার কথা আমি রাখার চেষ্টা করব, আপনি আমার কথা রাখবেন, সেটা আমাকে কথা দেন। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি রাখবো, ঠিক আছে? আর মানুষকে সবসময় ভয় দেখাবো না, কারণ তুমি যেমন আমিও তো তেমন। আজকে তুমি আমার ভয় দেখাচ্ছো, এরকম যদি আমার অন্য একজনকে ভয় দেখাইছা, সে হয়তো স্ট্রোক করেও মারা যেত। আমি ইচ্ছাকৃতভাবে ভয় দেখাই নাই হুজুর, আমি ইচ্ছাকৃতভাবে দেখাই নাই, এটা আমার সাথে ঘটার কাহিনী, তার জন্য আমি দেখাইছি, আমার করার কিছুই ছিল না হুজুর, আমার কোনো উপায় ছিল না। কে তুই? চিনছিস আমারে? না তো। অনেকেরও দেখতো আমাকে চিনস কিনা?